সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। সুধীবৃন্দ, আপনারা জানেন প্রায় দীর্ঘ 30 বছর আগে এই বাজার, 40 বছর আগে এই বাজার এখানে প্রতিষ্ঠিত হয়েছে। এটা একটি পুকুর ছিল, ডোবা ছিল। এই বাজারের উসিলায় আমরা এই প্রথম যখন এই বাজার চালু হয়েছে, তখন আমরা এই বাজারে ঢোকার সময় আমাদের পায়ে কাদা লাগতো। এই বাজারের উসিলায় এই অঞ্চল স্বনির্ভর হয়েছে, এই এলাকাটা উন্নত হয়েছে এবং এখানে হাজার হাজার দোকানদার, শ্রমিক, কর্মচারী সবাই মিলে তাদের আয় রুজির একটা ব্যবস্থা হয়েছে। পাশাপাশি আমরা যারা ফেনী শহরের বাসিন্দা আছি, আমাদের মাস্টারপাড়া, সহদেবপুর, বিরিঞ্চি, জিয়া একাডেমি, হসপিটাল পর্যন্ত এই অঞ্চলে আর কোনো কাঁচা বাজার নেই। পাশাপাশি নাজির রোড, মিজান রোড, এই অঞ্চলেও অধিবাসীরাও এই বাজারে তাদের নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে আসে, প্রতিদিনই আসে। এবং অতি অল্প সময়ের মধ্যে ব্যবসায়িক সততা এবং সুনাম অর্জন করে এই বাজার ফেনী অঞ্চলের খ্যাতিমান বাজার হিসেবে প্রসিদ্ধ লাভ করেছে, যার ফলে দূর দূরান্তের কাস্টমার পর্যন্ত এখানে আসে। তো সুতরাং আমরা বলতে চাচ্ছি, আজকে এই বাজার পৌরসভা কর্তৃক আমাদের ব্যবসায়ীদেরকে ভাড়া প্রদান করেছে। আমাদের ব্যবসায়ীরা কেউ এই বাজারের মালিক নয়, কিন্তু দোকানটা তারা সিকিউরিটির বিনিময়ে পৌরসভা থেকে ভাড়া নিয়েছে। সুতরাং রেলওয়ে কর্তৃপক্ষ যদি কোনো তাদের বক্তব্য থাকে, যদি আপত্তি থাকে, তারা পৌরসভার সাথে দেন দরবার করে তারপর ভাড়াটিয়ার কাছে আসবে। তাছাড়া আমরা বলতে চাই, জনস্বার্থে এই বাজারের মালিকানা আপনারা কে, পৌরসভা নাকি রেলওয়ের কাছে হস্তান্তর করবেন, নাকি পৌরসভার কাছে থাকবে, এইটা আমাদের জানার বিষয় নয়। যদি রেলওয়ে বলে যে আমার এই এলাকার ব্যবসায়ীরা রেলওয়েকে ভাড়া দিতে হবে, তাহলে তারা রেলওয়েকে ভাড়া দিবে, তাতে কোনো আপত্তি নাই। কিন্তু আমরা চাই জনস্বার্থে এই বাজার কোনো ক্ষতিগ্রস্ত হোক বা এই বাজারে ভাঙচুর করা হোক, এই জাতীয় আতঙ্ক যেন না ছড়ানো হয়। আমাদের আইন বিষয়ক পরামর্শদাতা আছেন, একজন লয়ার আছেন এখানে। আমরা জানি এই বাজারের একটি মামলা পৌরসভা বাড়ছে, রেলওয়ে কর্তৃপক্ষের একটি মামলা হাইকোর্ট পর্যন্ত চলছে। এটা 1996 সাল থেকে আজ পর্যন্ত চলমান আছে। এই চলমান প্রক্রিয়া সম্পাদনের আগে এই বাজার কেউ যেন হাত না দিতে পারে, কারণ আইনগত প্রক্রিয়া সম্পাদন না করে আপনি ল এনফোর্সিং এজেন্সির সাথে ব্যবসায়ীদের একটা দরাদরি মারামারি লাগিয়ে দিবেন, এটা কোনো হতে পারে না। এটা ফেনী শান্তি শৃঙ্খলা নষ্ট হবে। আর এই জাতীয় কোনো হঠকারী সিদ্ধান্ত যদি রেলওয়ে কর্তৃপক্ষ নিয়ে থাকে, তাহলে আপনারা যারা এই হকার্স মার্কেটের ব্যবসায়ীরা আছেন, পাশাপাশি আপনাদের পাশে আমরা ফেনী শহর ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্মানিত সেক্রেটারি আছেন, আমি আছি এবং আমাদের আরো নেতৃবৃন্দ আছে। পাশাপাশি আমরা ফেনী সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের কাছে সবিনয় অনুরোধ করব, এই জাতীয় হঠকারী সিদ্ধান্ত যেন এই বাজারে না নেওয়া হয় এবং এই জাতীয় কোনো ভাঙচুরে যদি কেউ আসে, সেদিন আমরা একসাথে আন্দোলন করে এই করবে, কিন্তু ভাঙচুর করতে দেওয়া হবে না। আগে আইনত প্রক্রিয়া সম্পাদন করতে হবে। আপনি আদালতের রায় দেখাতে হবে যে এই রায়ের বলে আপনি প্রাপ্ত হয়েছেন। রায় পাওয়ার পরও এই ব্যবসায়ীদেরকে পুনর্বাসিত না করে আপনি এই দোকানপাট ভাঙচুর করতে পারেন না। তাছাড়া ভাঙচুরের দরকারটা কি? আপনারা বললে আপনাদের তো এই রেলওয়ে জায়গা অব্যবহৃত আছে, এই অব্যবহৃত জায়গা যতদিন পর্যন্ত আপনাদের অব্যবহৃত থাকে বা প্রয়োজনে আসছে না, ততদিন পর্যন্ত এই ব্যবসায়ীরা এই জায়গায় ব্যবসা করুক না। আপনাদের তো ভাড়া যেটা পাওয়ার দরকার আপনারা সেটা পাবেন, এই প্রতিশ্রুতি আমরা ব্যক্ত করছি। এবং আমরা চাই ফেনী সাংবাদিকদের মাধ্যমে সবাইকে জানিয়ে দিতে চাই যে আমরা এই বাজারের ব্যবসায়ীরা শান্তিপূর্ণভাবে আইনগত প্রক্রিয়ায় এই বাজারের ব্যবসায়ীদের ভাঙচুর বন্ধ করার জন্য আমরা সকল মহলের কাছে
আবেদন করছি যে এটা যেন ভাঙচুর না হয় এবং আইনগত প্রক্রিয়া যেন সম্পন্ন করা হয়। ধন্যবাদ আপনাদের সবাইকে। দোকান করে নির্মাণ করেছে, এই বিষয়ে আপনাদের পদক্ষেপ কি এবং কি আপনাদের এই মূল মালিকানার বিষয়ে আমার প্রশ্ন শেষ করতে দেন। মূল মালিকানার বিষয়ে সেটা পৌর কর্তৃপক্ষ, রেল কর্তৃপক্ষের কাছে আপনারা লিখিতভাবে কোনো কিছু দিয়েছেন কিনা এবং কি আপনাদের পরবর্তী পদক্ষেপ কি সেটা বলবেন। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন আমরা এখানে বৈধভাবে পৌরসভাকে সকল ট্যাক্স দিয়ে ব্যবসা করার জন্য আসছি। আমরা এ বাজারে কোনো মাদক, কোনো চোরা কারবারি, কোনো অবৈধ দখলদারের পক্ষে আমরা ব্যবসায়ী কখনো অতীত ছিলাম না, বর্তমানেও আমরা থাকবো না। আর একটা বিষয় হচ্ছে যে আপনি যে অবৈধ যে রেলের যে জায়গার মধ্যে রেলের মধ্যে যে গলগুলো করেছেন, দেখুন এই বাজারটার মালিক হচ্ছেন ফেনী পৌরসভা। তৎকালীন ফেনী পৌরসভার যিনি মেয়র ছিলেন, যিনি কাউন্সিলর ছিলেন, ওনাদের মতো করে ওনার ড্রেনের উপরে জবরদখল করে ঘর করেছেন। সেখানে আমাদের কোনো ভূমিকা, আমাদের কোনো কথাকে ওনার তোয়াক্কা করেন নাই, বাজারে কোনো ভালো মন্দ তোয়াক্কা করেন নাই। এটা আপনারা বিগত সময় যারা ছিলেন, গত 5ই আগস্টের আগে থেকে যেভাবে দেশ চলে আসছে, সেখানে আমরা মতো যেখানে আপনারা সাংবাদিক নিরাপদ ছিলেন না, সেখানে আমাদের মতো ক্ষুদ্র ব্যবসায়ী কিভাবে নিরাপদ থাকবে? আর আমরা যদি সেই মুহূর্তে যদি কোনো কথা বলতে চাই, আমরা মামলা হামলার শিকার হব, এটা আপনারা ভালো জানেন। আমরা আপনাদেরকে একটু ইনশিওর করতেছি, আমার বাজারের ব্যবসায়ী কোন অবৈধ ব্যবসায়ী যদি কোনোভাবে কোনো জায়গায় দখল বাণিজ্যের মধ্যে থাকে, কোন চাঁদাবাজির মধ্যে থাকে, কোন মাদকের সাথে সম্পৃক্ত থাকে, তাকে সর্বোচ্চ জায়গায় আপনারা আইনানুগ ব্যবস্থা নেবেন। এটার পাশাপাশি যতটুকু সহায়তা করার দরকার, আমি বাজারের দায়িত্বে আছি হিসেবে বাজার যারা ব্যবসায়ীদের দায়িত্বে আছে সহায়তা দিয়ে সামনে কথা রেখে আমি আমার কথা শেষ করলাম। আর কেউ বলবেন? সবাইকে ধন্যবাদ।